আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মঞ্চে ডেকে কাছ থেকে ভোটারদের কথা শুনলেন তারেক রহমান। পেট্রোল বোমায় ৮ যাত্রী হত্যার আসামি আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামাত নেতা তাহেরের। শনিবার চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনি সংকেত ফরহাদ মজহার। নাসিরউদ্দিন পাটোয়ারির পথসভায় ডিম নিক্ষেপ। সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ। জামাত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান। ১০ লাখের আগের রাতে প্রশ্ন, সঙ্গে চান্স পাইয়ে দেওয়ারও দায়িত্ব। নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে, মির্জা ফখরুল। ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে। নির্বাচনের আগে নাগরিকদের ৩ পার্বত্য জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ, দায়িত্ব ছাড়েন বিসিবি পরিচালক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা ১৭ আসনে ব্যতিক্রমী প্রচারণা করে চমক দেখালেন বিএনপি চেয়ারম্যান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী তারেক রহমান। ভাসানটেক এলাকায় খেটে খাওয়া ভোটারদের মঞ্চে ডেকে শুনছেন তাদের কথা, পরামর্শ চেয়েছেন স্থানীয়দের সমস্যা সমাধানের। তারেক রহমান জনতার উদ্দেশ্যে বলেন, এই এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। গত ৫০ বছর ধরে আমি এই এলাকায় বাস করছি, যদিও মাঝখানে দেশের বাইরে থাকতে হয়েছে। এই আসন থেকে আমি জয়ী হলে এলাকার পুনর্বাসনের সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। এলাকার সন্তান হিসেবে এইটুকু ওয়াদা করে গেলাম। চৌদ্দগ্রামে এক চাঞ্চল্যকর রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ উপজেলার কালিকাপুর ইউনিয়নে নির্বাচনী ক্যাম্পেইন শুরুর প্রাক্কালে তার পাশে দেখা গেছে গত জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা, বাসে পেট্রোল বোমা মেরে ৮ জন হত্যার মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদারকে। প্রচারণা চলাকালীন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত কর্মীদের সামনে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদারকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেন, উনি আমাদের অভিভাবক, আগে দূরত্ব ছিল, এখন নাই। জামাতের দ্বিতীয় সর্বোচ্চ নেতার মুখে এমন মন্তব্য এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত একজন নেতার সঙ্গে প্রকাশ্যে প্রচারণায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, সালাউদ্দিন আহমেদ মজুমদারের বিরুদ্ধে গত জুলাই গণ অভ্যুত্থানে চৌদ্দগ্রাম থানার সামনে পুলিশ ও দলীয় ক্যাডারদের সঙ্গে নিয়ে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞে সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় ৫ আগস্ট থানার সামনে শহীদ হন জামশেদুর রহমান। এছাড়া ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের নোয়া বাজারে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহত হন। এই মামলায় সালাউদ্দিন আহমেদ ১১ নং এবং তার ছেলে নিয়ামতুল্লাহ মজুমদার ৭৯ নং আসামি। গত বছরের ১৬ ফেব্রুয়ারি কুমিল্লা শহরের একটি গোপন আস্তানা থেকে গোয়েন্দা পুলিশ তাকে এবং তার ছেলে যুবলীগ নেতা নিয়ামতুল্লাহকে গ্রেফতার করেছিল। তবে অজ্ঞাত কারণে স্বল্প সময়ের ব্যবধানে তারা জামিনে বেরিয়ে আসেন। স্থানীয়দের অভিযোগ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পাটোয়ারিকে কথিত বন্দুকযুদ্ধে হত্যার পেছনেও এই আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততা ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভা করতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে চট্টগ্রামে যাবেন তিনি। পরদিন রোববার 7টি রাজনৈতিক প্রোগ্রামে অংশ নেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, রোববার সকাল 9:30টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগ মতবিনিময় সভা করবেন। বেলা 11টায় পলো গ্রাউন্ড ময়দান সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রামে, কুমিল্লার সুয়াগাজী, কুমিল্লার দাউদকান্দি, নারায়ণগঞ্জের কাতপুর বালুর মাঠ সমাবেশ করবেন। বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, জামাতে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্ক থাকা একটি ভয়ঙ্কর অশনি সংকেত। শুক্রবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ সহ বিশুদ্ধ পানির সংকট, নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে। মজহার অভিযোগ করে বলেন, গাজায় তথাকথিত স্টাবিলাইজেশন ফোর্স পাঠানোর বিষয়ে জামাত কোনো আপত্তি তোলেনি। সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যম খবর হয়েছে জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় যেতে পারলে জামাত যদি বাংলাদেশের শরিয়া ভিত্তিক কিছু চাপিয়ে দেয় কিংবা যুক্তরাষ্ট্রের পছন্দ নয় এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে দেশটির কি ব্যবস্থা নেবে সেসবও কূটনীতিকরা ভেবে রেখেছেন। এ বিষয়ে জানতে চাইলে ফরহাদ মজহার বলেন, বোঝা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জামাতের নীতির একটা সম্পর্ক রয়েছে, ফলে আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এই বক্তব্য দিচ্ছে। ঢাকা ৮ আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির পথসভা চলাকালে পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পথসভার উপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিশেষ ক্যাডারের 21 জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন 2 শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোড আইন 2009-এর 5 ধারা অনুযায়ী ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোড পরিচালনার ক্ষমতা ভোগ করবেন। জামাত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে বাগেরহাট রামপালের কয়লা বাজারে বিএনপির কার্যালয়ে মোংলা রামপাল সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে হাত রেখে তারা বিএনপিতে যোগ দেন। সরকারি মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে সরবরাহের পাশাপাশি পরীক্ষার্থীকে চান্স পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতিতে মোটা অঙ্কের টাকা হাতানোর চেষ্টার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্র শক্তির এক নেতার বিরুদ্ধে। তার এ সংক্রান্ত ফোনালাপ ফাঁস হয়েছে। ওই কল রেকর্ডে পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র দেওয়ার বিনিময়ে 10 লাখ টাকা দাবি করতে শোনা যায় জাতীয় ছাত্র শক্তির রংপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হাবিব খোকনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। 8 মাসের মাথায় নাম পাল্টিয়ে সংগঠনটির নতুন নাম হয় জাতীয় ছাত্র শক্তি। জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি। ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা করছে। দুষ্কৃতকারীদের গুলিতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুরুতর জখম করা সহ আরও কিছু সংখ্যক নেতাকর্মীকে আহত করার ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ। জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাহবুব আলম। তবে গণসংযোগে তার বাবা আজিজুর রহমান ভোট চাইছেন একই আসনের বিএনপি প্রার্থী ধানের শীষের পক্ষে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর 1 আসনে এ চিত্র দেখা গেছে। এনসিপির প্রার্থী মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী। স্থানীয় সূত্র জানায়, মাহবুব আলমের বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইছাপুরের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত 18টি পথসভায় অংশ নেন তিনি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে লন্ডন। বিশেষ করে পার্বত্য 3 জেলায় ভ্রমণের ক্ষেত্রে বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকায় ভ্রমণ না করতে। বাংলাদেশের জাতীয় নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হালনাগাদ এই ভ্রমণ সতর্কতা প্রকাশ করেছে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। এফসিডিও জানিয়েছে, বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি আর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে 22 জানুয়ারি। এই অবস্থায় এফসিডিও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে পরামর্শ দিচ্ছে। এই এলাকায় নিয়মিত সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক ঘটনার খবর পাওয়া যায়, বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে। পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলা হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছায় বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মুখলেসুর রহমান শামীম। শুক্রবার নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিসিবি পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান সহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে বের হয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে 1 বছর আগে WHO থেকে বের হয়ে আসার এ প্রক্রিয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ এবং পররাষ্ট্র দপ্তর বলেছে, ইতিমধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। HHS এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, WHO তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন। তাদের বিশ্বাস, WHO সংস্কার, জবাবদিহি ও স্বচ্ছতার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।